আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা বাদাল মাগরিব যেই ব্যক্তি মাগরিবের পরে নামাজ আদায় করবে বলে কয় রাকাত বা কিভাবে আদায় করবে কাবলা আন ইয়াতাকাল্লাম দুনিয়াবি কোনো কথা বলার পূর্বে যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে নামাজ আদায় করবে কয় রাকাত নামাজ আদায় করবে রাকাতাইন মানে 2 রাকাত অর্থাৎ মাগরিবের ফরজ নামাজের পরে দুনিয়াবি কোনো ধরনের কথাবার্তা বলা ব্যতি রেখে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে ওয়াফি রিওয়ায়াতিন 4 রাকাতিন অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে ওই ব্যক্তির নামাজের মর্যাদা কেমন হবে। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় রুফিআত সালাতাহু ফিল ইল্লিয়িন ওই ব্যক্তির নামাজ ফরজ নামাজের সাথে ইল্লিনের মাঝে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে দুনিয়াবি কোনো ধরনের কথাবার্তা না বলে দুনিয়াবি কথাবার্তা বলা রেখেই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করে ওই ব্যক্তির এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ এবং মাগরিবের ফরজ নামাজ দুইটা একসাথে ইল্লিনের মাঝে পৌঁছে দেওয়া হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।